আমরা মাছে ভাতে বাঙালি হলো আমাদের ফেভারিট একটা খাবার হলো আলু ভর্তা। আলু ভর্তাটা আমরা ছোট বড় সবাই কিন্তু কমার বেশ পছন্দ করি। অনেক বাচ্চারা দেখা যায় শুধু আলু ভর্তা দিয়ে খেয়ে ফেলে, অথবা বড়রাও কিন্তু আলু ভর্তা আর ডাউল হলে আর কিছুই প্রয়োজন হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার আলু ভর্তার রেসিপি। এখানে আমি চুলায় কড়াইতে তেল দিয়ে দিলাম, সরিষার তেল 3 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেব আমি একটা ডিমটাকে আমি ভালোভাবে জুড়া করে ভেজে নিব। তো ডিমটা যতক্ষণ পর্যন্ত কাঁচা ফ্লেভারটা চলে না যায় ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নিব জুড়া করে। তো এখানে আমি একটা ডিম দিয়েছি, আপনারা প্রয়োজনে একটু বেশিও দিতে পারেন। তো ভালোভাবে জুড়া করে নিব, আর ডিমের যে কাঁচা গন্ধটা আছে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো আমার প্রায় জুড়া করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি, সেই সাথে দিয়ে দিব কাঁচামরিচ। জালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। আমি যতটুকু জাল আমাদের প্রয়োজন অতটুকু ব্যবহার করেছি। তো যারা জাল কম খান তারা একটু কম ব্যবহার করবেন। এখন ভালোভাবে আমি কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন একসাথে ভালোভাবে ভেজে নিব একটু সময় নিয়ে। যতক্ষণ পর্যন্ত একটু নরম হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নিব। তো এই সময় চুলার ফ্লেমটা মিডিয়াম রেখে ভাজতে হবে, তাহলে সুন্দরভাবে হয়ে যাবে। এখন আমি দিয়ে দিব হাফ টি স্পুনের মতো জিরার গুঁড়ো। এখন ভালোভাবে আমি আরও কিছুক্ষণ ভেজে নিব। ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। তো এখানে সামান্য পরিমাণ লবণ দিব এই কারণে আমি আলুটা ভালোভাবে সিদ্ধ করে ম্যাশ করে রেখেছি। আলু যখন ম্যাশ করেছি তখন আমি একটু লবণ ব্যবহার করেছি। তো এখানে আর লবণটা আমি বেশি ব্যবহার করলাম না, সামান্য পরিমাণ ব্যবহার করেছি। তো এখন ভালোভাবে আরও কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে মরিচ অথবা পেঁয়াজ সবগুলো যাতে একবারে নরম সফট হয়ে যায়। এখন আমি একটু কালারের জন্য সামান্য পরিমাণ হলুদ ব্যবহার করেছি। এটা হলো অপশনাল, কালার একটু ব্যবহার করলে কালারটা একটু সুন্দর আসবে, তাই আমি সামান্য পরিমাণ হলুদটা ব্যবহার করেছি। হলুদটা হলো অপশনাল। তো এখন ভালোভাবে একটু সময় নিয়ে ভেজে যখন সফট হয়ে আসছে এখন দিয়ে দিলাম ধনিয়া পাতার কুচিটা দিয়ে আরও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে দিয়ে দিব আলুটা। আমি এখানে আলুটা ব্যবহার করেছি নতুন আলু, আপনারা চাইলে পুরাতন আলু দিয়েও ভর্তাটা তৈরি করতে পারেন। আমি নতুন আলু ব্যবহার করেছি। এখন আলুটা দিয়ে একটু সময় নিয়ে এখন আলু ভর্তাটা ভালোভাবে আমি মিক্সড করে নিব, আর পেঁয়াজগুলোর সাথে ভালোভাবে মিক্সড করে যে আলুর মধ্যে যে একটা পানি আছে পানিটা টেনে যাবে। তো হয়ে গেল আমার এই ভর্তার রেসিপিটি, আলুর ভর্তার রেসিপিটি। আমার এই আলু ভর্তার রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, খুবই মজাদার একটা ভর্তার রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার যে কোনো ভিডিওতে যে কোনো রেসিপি নিয়ে চলে আসব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবার দেখা হবে যে কোনো ভিডিওতে।